হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য আজকে প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে, মাত্র পার সাবজেক্টের জন্য আমরা 199 রুপিস চার্জ করে থাকি। তো চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের প্রথমতই বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা মানে বিভিন্ন স্কুলগুলোতে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে আমরা একটা অ্যাপ রেখেছি। প্লে স্টোরে অ্যাপটা পেয়ে যাবে আমাদের পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে। সেই অ্যাপটা ইনস্টল করেও কিন্তু তোমরা আমাদের কোর্সটা সরাসরি সেখান থেকেও পারচেস করতে পারবে। তো আজকে প্রশ্নমান 2 এর জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে দুটি পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে কখন কিভাবে আত্মপ্রকাশ করে। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো? ওকে। নেক্সট রয়েছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যায় মার্ক্সবাদীদের মূল বক্তব্য কি। নেক্সট, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি। কার রচিত গ্রন্থের নাম এবং তার গুরুত্ব লেখো। আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখো। নেক্সট, আদর্শবাদের দুজন প্রবক্তার নাম লেখো। নেক্সট, 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থের লেখককে এবং এর গুরুত্ব কি। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য কি। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কি। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। নেক্সট, নয়া বাস্তববাদ বলতে কি বোঝো। নেক্সট, উদারনীতিবাদ কি, উদারনীতিবাদ কাকে বলে। বাস্তববাদ কি, এর দুজন প্রবক্তার নাম লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আদর্শবাদী তত্ত্বের মূল বক্তব্য কি। নেক্সট বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জাতি ও রাষ্ট্রের পার্থক্য লেখো। নেক্সট, বাস্তববাদী তত্ত্ব অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ককে একটি গতিশীল শাস্ত্র বলা হয় কেন। নেক্সট, সিকিউরিটি তোমার হচ্ছে ডেলমা ধারণাটি আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সাথে সম্পর্কিত। নেক্সট রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের 100% কমন 2 মার্কসের সাজেশন প্রথম অধ্যায় থেকে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়াও তোমাদের আরো 5টা লেসনের সাজেশনস গুলো আমরা ধাপে ধাপে নিয়ে আসবো। তোমাদের আরো 5টা লেসন কিন্তু এরপরে রয়েছে। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের যে আমি সাজেশনসটা প্রোভাইড করলাম সেই সাজেশনসটা খুব ভালো মতো দেখো, তোমরা দেখবে একদম পুরোপুরি কভার আপ হয়ে যাবে। তো এরপরে আমরা বিভিন্ন সাবজেক্টের যে সাজেশনস গুলো নিয়ে আসবো। যারা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের সর্বমোট 6টা অধ্যায় রয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা এবং রাজনৈতিক যে মতবাদ সমূহ যেটা ছিল সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের যে দ্বিতীয় অধ্যায় আসবে সেখান থেকে প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ, এখান থেকে 2 নম্বরের এবং 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের টোটাল প্রশ্ন আসবে আমি বলেছিলাম, এবং এই 8 নম্বরের মধ্যে 2 নম্বরের একটা লিখতে হবে, একটা 6 নম্বরের লিখতে হবে। 2 + 6 = 8, মানে 2 নম্বরের একটা লিখবে, 6 নম্বরের একটা লিখবে। এবার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এর পরের দিন 2 নম্বরের এবং তারপরে আমরা নিয়ে আসবো 4 নম্বরের যে সাজেশনস গুলো হবে সেগুলোকে নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। তো স্টুডেন্টস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।